হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এখন দুপুরবেলা স্কুল থেকে এসেছি। আজকে ত্রিশুর বাবা কিছু কাজ করতে পারেনি, বাড়িতে আজকে লেবার ছিল, ওদের সাথে একটু হেল্প করেছিল, তাই ঘরের কোনো কাজে ও হেল্প করতে পারেনি। তাই আমি স্কুল থেকে এসেই দেখো সবার প্রথমে রুমগুলো একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। ফ্লোরটা আমাদের রোজই মুছতে হয়, না মুছলে ভালো লাগে না, তাই এটাকে দেখো এখন ঘর মোছা হচ্ছে। তারপর যাব হলো গিয়ে স্নান করতে, আর স্নান টান করে তারপরে চলে যাব ছেলের স্কুলে, কারণ ওর স্কুল ছুটিরও টাইম হয়ে যাচ্ছে এদিকে, তো ওকে আনতে যাব। তার আগে ঘর দোরগুলো মুছে স্নান করে পুজো দিয়ে নেব। তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও হবে, তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখো সবে স্নান করে এসে পুজো দিয়ে তারপরে একটু বসলাম। আর আজকে এত গরম পড়ছে কি বলবো তোমাদেরকে। তো এই যে দেখো সবে পুজো কমপ্লিট করেছি, আর এবার পুজো করে এসে একটু বসলাম। এদিকে নিয়ে এসেছেন স্কুল থেকে, তো একটু ফ্রেশ ট্রেশ হয়েছে, এবার ঠাকুরের প্রসাদ খাচ্ছি, পুজোর প্রসাদ খাচ্ছি। এখন একটু বলছি ওকে যে বইটা নিয়ে একটু বসার জন্য। তো বন্ধুরা, এই যে দেখো এখন খেতে বসে গেছি। এই যে এখানে টিস্যুর ভাত, এখানে আমার সব একসাথে নিয়ে বসে পড়েছি। এখানে আজকে দেখো কলমির শাক রান্না হয়েছিল। তো এখানে হলো কলমির শাক, এখানে হলো কলার মোচা, এখানে হলো এই যে দেখো টমেটোর ডাল, এখানে হলো মাশরুম, দেখো সব কিছু নিয়ে একসাথে বসে পড়েছি। এই যে এখানে টিস্যু, আর এই যে আমি। তো চলো আমাদের দুপুরের খাবারটা তাহলে এখন আমি খেয়ে নিই। আর আমার চোখে মুখে দেখতে পাচ্ছ প্রচণ্ড ঘুম, খেয়ে কিন্তু ঘুমাবো। আর তো ওদের পেছনে আজকে টিস্যু বাবা আছে, তার জন্য হয়তো একটু ঘুমাতে পারবো। ঠিক আছে, চলো খেয়ে নিই তাহলে। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিংয়ে দেখো এখানে আমি পাস্তা বানাবো আজকে, তার জন্য পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, আর এবার কড়াইটাও বসিয়ে দিলাম। তো চলো পাস্তাটা আমি বানিয়ে নিই। আর এখানে দেখো ছোট্ট একটু বাটার নিয়ে নিয়েছি। আমার কাছে পাস্তা রান্নাতে একটু বাটার আর হলো একটু রসুন, মানে এই দুটো জিনিস দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তো তার জন্যই দেখো এবার আমি এখানে পাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর পাস্তাটা কিন্তু ত্রিশুও ভালোই মানে খায় আর কি, ও পছন্দ করে। এদিকে আমারও পছন্দের, ত্রিশুর বাবা তো আমরা যা বানিয়ে দেবো তো সব কিছু ওর পছন্দেরই। তো এখন এই জন্য বসে গেলাম পাস্তাটা বানাতে। আর এই পাস্তাটা আনা হয়েছে প্রায় ধরো 1 মাসের উপর হয়ে গেছে, মানে সে কবে থেকে পড়ে আছে, বানানো হচ্ছিল না। আজ এটা নয়তো কাল ওটা করে করে অন্য টিফিন করা হয় সন্ধেবেলা, কিন্তু পাস্তাটা বানানো হয় না। কিন্তু আজকে আমি ভাবলাম না, এটা আজকে বানাবোই বানাবো। তো তার জন্য এখানে দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি, আর পাস্তাটাকেও সেদ্ধ করে নিয়েছি। তো চলো এবার বানিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, এই যে দেখো এখানে আমার পাস্তা রেডি হয়ে গেছে। আর আজকে সন্ধেবেলা মানে পাস্তা টিফিন সবার জন্য এখন আমি নিয়ে নিচ্ছি। এখানে ত্রিশুর বাবার আর আমার সবার জন্য এখানে নিয়ে চলো আমরা একটু বসে পাস্তাটাও খাবো। তারপর ত্রিশুকে একটু আমার পড়াশোনা করাবো। রোজ সন্ধেবেলা আমার রুটিনে কী আছে, তোমরা এতদিন ধরে আমার ব্লগ যারা কন্টিনিউ দেখো আর কি, তারা তো বুঝেই গেছো যে আমি সন্ধ্যের টাইমে কী করছি, সকালবেলা কী করছি, দুপুরবেলা কী করছি। তো দেখো এবার পাস্তাটা খাওয়ার পর আমি চলে এসেছি কিচেনে। আর আজকে কিচেনে রান্না হবে, এখানে আমি একটু নিয়ে নিয়েছি ইলিশ শুটকি, তার সাথে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে দেখো আমার ভাতটা হচ্ছে। তো এখন ভাত আর এখানে একটু শুটকির চাটনি করে নেব। আর দুপুরেরও একটু তরকারি আছে, তো সেটা দিয়ে কিন্তু আমাদের রাত্রিবেলার খাবারটা কিন্তু বেশ জমে যাবে। তাই চলো এখানে দেখো সবার প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর রান্নাটা করতে সে একটা বেশি সময় লাগবে না, যেহেতু একটু চাটনিই করছি। তো এটা হয়ে গেলে আমাদের মানে রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে। তো এতটুকুই ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।